আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আজ 12ই রবিউল আউয়াল 1448 হিজরি। আজ পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানুষের মানুষ, মহামানুষ, মহামানব, মহান আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমার, আপনার, আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ পৃথিবীতে আসার দিন এবং পৃথিবী থেকে চলে যাওয়ার দিন। তিনি আমাদের মাঝে এমনভাবেই আছেন যে আসলে তিনি যে চলে গেছেন, আমি অন্তত পার্সোনালি এটা কখনোই বিশ্বাস করি না। কারণ তিনি এমনভাবেই আমাদের মাঝে, আমাদের ইসলামে, আমাদের ইমানে সবখানে তিনি মিশে আছেন, যে তিনি যে রয়ে গেছেন এবং তিনি যে সারা জীবন কিয়ামত পর্যন্ত থাকবেন, এটা আমরা মুসলমান সহ সারা পৃথিবীর মানুষই, আমার বিশ্বাস, এটা আমরা বিশ্বাস করি। তো আজ সেই মহামানবের পৃথিবীতে এই আসার দিন, সেই আসার দিনকে সামনে রেখে, তার প্রতি শ্রদ্ধা রেখে, তার প্রতি ভালোবাসা রেখে আমি আমার আজকের আলোচনা, যে আলোচনাতে আমার যাওয়ার কথা, সেখানে যাচ্ছি। তো প্রাইমারি সহকারী শিক্ষক 2026 আপনারা নিশ্চয়ই জানবেন যে এর জন্য একটা অতি সিক্রেট একটা নোটিশ, এই নোটিশটা বা ধরেন ইন্টারনাল একটা নোটিশ প্রাইমারি শিক্ষা অধিদপ্তর দিয়েছে জেলা ডিপিও যত অফিসার আছেন বা জেলা ডিপিইও অফিসে, এই অফিসগুলোতে সারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। নোটিশটা হচ্ছে এরকম যে সেখানে 24শে আগস্ট 2026 পর্যন্ত কতজন সহকারী শিক্ষক কর্মরত আছেন এবং শূন্য পদের সংখ্যা কত আছে সেটা আপনার পাঠানোর জন্য, সেই তথ্য পাঠানোর জন্য। এবং এখানে ডেট দেওয়া হয় হচ্ছে 25/8/2026 ভিতরে সকল তথ্য পাঠিয়ে দিতে বলা হয়। আশা করি সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ তা পাঠিয়ে দিয়েছেন। এখন বিষয় হচ্ছে এরকম শূন্য পদের তালিকা প্রেরণ করতে চাওয়ার বা প্রেরণ করতে বলার কি উদ্দেশ্য থাকতে পারে ডিপিই এর, এটাই হচ্ছে বিষয়। উদ্দেশ্য হচ্ছে এই যে আসলে কতটা শূন্য পদ আছে বর্তমানে 24শে আগস্ট পর্যন্ত, প্লাস সামনে যখন সার্কুলার আসবে 2026-এর যে সার্কুলার আসবে, সেই সার্কুলারের জন্য কতজনকে নেওয়া যেতে পারে, সব কিছুর একটা তালিকা প্রস্তুতকরণের জন্যই মূলত আজকে বা এই 24শে আগস্টের মধ্যে 25শে আগস্টের ভিতরে এই তথ্য পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে ডিপিই থেকে। এখন আমি আজকে এই নিয়ে আলোচনা করব ডিপলি, যে আসলে তাহলে সার্কুলার কি আসবে কি আসবে না, বা কবে নাগাদ আসতে পারে, এবং ওই নোটিশে আসলে কি বলা হয়েছে এবং কি আসলে হতে যাচ্ছে এই আপনার প্রাইমারি নিয়ে। ঠিক আছে, আমার বিশ্বাস এই আলোচনাটা যদি একটু ডিপলি একটু চিন্তা করে শোনেন, আপনারা আসলে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে পারবেন এবং সেভাবে পড়াশোনা করতে পারবেন। ওকে, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু লেখা হচ্ছে, অনেক কিছু বলতেছে, বাট আমার জায়গা থেকে আপনারা যেহেতু জানতে চান যে স্যার আপনি কি মনে করেন, সেটাই আমি আজকে আপনাদেরকে বলতে এসেছি। নোটিশটা আমার হাতে 25 তারিখেই এসেছিল, কিন্তু আমি গতকালকে কিছু পার্সোনাল বা ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম বলে সেটা নিয়ে আর সামনে আসা হয়নি, বাট আজকে এসেছি আল্লাহর ইচ্ছায়। তো খেয়াল করেন এই নোটিশের ভিতরে, নোটিশটা আপনারা একটু দেখতে পাবেন, নোটিশটা দেখেন, যদিও নোটিশটা অনেক অস্পষ্ট, তারপরে একটু এক নজর দেখেন এবং আমি সেখানে কি কি বলা আছে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো খেয়াল করেন নোটিশের ভিতরে কি কি আছে। নোটিশে আছে হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ একটা চলমান প্রক্রিয়া। ঠিক আছে, এইটি নোটিশের ভিতরে, অবশ্য নোটিশের শিরোনামটা হচ্ছে এরকম যে 24শে আগস্ট 2026 তারিখ পর্যন্ত সহকারী শিক্ষকের শূন্য পদের তথ্য প্রেরণ, এই হচ্ছে নোটিশের বিষয়বস্তু বা শিরোনাম। ভিতরে আছে হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ একটা চলমান প্রক্রিয়া এবং এই চলমান শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে 24শে আগস্ট 2026 তারিখ পর্যন্ত সহকারী শিক্ষকের শূন্য পদের হালনাগাদ তথ্য প্রয়োজন। বুঝতে পেরেছেন? এবং আগামী 25/8/2026 দুপুর 12টার ভিতরে সকল জেলার সকল উপজেলার প্রাইমারি সহকারী শিক্ষকের শূন্য পদের হালনাগাদ তথ্য নিম্ন ছক মোতাবেক প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। এই হচ্ছে নোটিশের বিষয়বস্তু। এখন সেই ছকে কি কি আছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কী হতে যাচ্ছে। ছকে আছে হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, যেটা তা হচ্ছে উপজেলার নাম। 2 হচ্ছে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ সংখ্যা। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে কর্মরত পদ সংখ্যা। 4 নম্বর হচ্ছে শূন্য পদ সংখ্যা, অর্থাৎ চলতি দায়িত্বে যে পদগুলো আছে, চলতি দায়িত্বের পদ সহ শূন্য পদ সংখ্যা। তার মানে বিষয়টা কেমন, ওই সহকারী শিক্ষকের ধরেন অনুমোদিত পদ সংখ্যা আছে ধরেন একটা প্রতিষ্ঠানে 5টা, সেখানে কর্মরত পদ আছে ধরেন 3টা, তাহলে শূন্য পদ সংখ্যা হবে হচ্ছে চলতি দায়িত্বের পদ সহ, যারা এখন কাজ করতেছেন তা সহ ওই 5 থেকে আপনি 3 বিয়োগ দিলে থাকে 2টা, এই 2টা হচ্ছে শূন্য পদ। এই 2টা শূন্য পদে মূলত তালিকা তারা চাচ্ছে। এর পাশাপাশি
5 নম্বর পয়েন্ট হচ্ছে চলতি দায়িত্ব প্রদানকৃত সংখ্যা, অর্থাৎ চলতি দায়িত্ব প্রদানকৃত সংখ্যা, বর্তমানে কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারা এখন সহকারী শিক্ষক হিসেবে কাজ করতে পারেন তার সংখ্যা, এবং শেষটা হচ্ছে নিয়োগযোগ্য পদ সংখ্যা। তার মানে ধরেন ওই যে শূন্য পদ যে আছে দুটা, এর মধ্যে আবার শূন্য পদের মধ্যে কাউকে আবার চলতি দায়িত্ব হিসেবে দিয়ে দেওয়া হয়েছে যে না এইটা আপনি এই 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 কাজটুকু আপনি করবেন বা এই কাজের দায়িত্ব আপনার। এরকম যদি থেকে থাকে তাহলে দেখা যাচ্ছে সেইটা সহ আর বাকি যে নিয়োগযোগ্য পদ সংখ্যা কয়টা থাকতে পারে, যে কতজনকে নিয়োগ দিলে শূন্য পদ সংখ্যা মানে ঘাটতি পূরণ হবে, এই সবটা মিলিয়ে মূলত এই ছকটা তৈরি করা হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আসলে কি দাঁড়ালো? এই শূন্য পদের এই তথ্য নিলে বা নিতে পারলে তাহলে আসলে সার্কুলার কি দিবে? এখন এই ছক মোতাবেক যে অর্থগুলো আসে, 3টা অর্থ, আমি 4টা অর্থ দাঁড় করিয়েছি। 4টা অর্থটা আগে খেয়াল করলে আপনারা বুঝে যাবেন যে আসলে কি হতে যাচ্ছে। 3টা আসলে অর্থ, আসলে 3টা, সিদ্ধান্ত হচ্ছে একটা। 3টা অর্থের প্রথম অর্থ হচ্ছে আসলে ঠিক কত পদ শূন্য পদ হিসাবে আছে তার সুনির্দিষ্ট এখনও কোনো তথ্য ডিপিই ও মন্ত্রণালয়, অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বা এমওপিএমই এর খাতে এখনও পর্যন্ত ক্লিয়ার কাট আসেনি। তাই সেই তথ্যকে পাওয়ার জন্য এই ছকটা খুব জরুরি। ক্লিয়ার কাট যদি তাদের কাছে কোনো তথ্য না থাকে, সার্কুলার দেওয়ার জন্য, নতুন কোনো সার্কুলার দেওয়ার জন্য কতজন লাগবে এটা তারা কোথায় পাবে? মুখে মুখে তো অনেকেই অনেক বলেছেন, 38,000 আছে, 32,000 প্রধান শিক্ষক শূন্যপদ আছে, অনেক কিছু আছে, বাট কাগজে কলমের হিসাব আর মুখে মুখের হিসাব সম্পূর্ণ ডিফারেন্ট। ওকে, আচ্ছা, 2 নম্বর হচ্ছে 32,000 প্রধান শিক্ষকের পদোন্নতি যদি হয়, আমাদের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সহ আমাদের মাননীয় মন্ত্রীও কিন্তু এগুলো বলেছেন যে যদি 32,000 প্রধান শিক্ষকের নিয়োগ বা তার মাঝখানে পদোন্নতি সহ, অর্থাৎ 32,000 প্রধান শিক্ষকের নিয়োগ কার্যক্রম আর কি, সেখানে পদোন্নতি আছে 80%, নিয়োগ সরাসরি আছে 20%। অলরেডি একটা নিয়োগ বিজ্ঞপ্তি ঝুলে আছে 1122 জনের, পিএসসি যেটা নিবে আর কি। তো এই যে মানে কাজগুলা, এইগুলা যখন সম্পূর্ণ হবে, তখন এইগুলো সম্পূর্ণ হলে আসলে কতটুকু বা কতটা শূন্যপদ কাগজে কলমে একেবারে ক্লিয়ার কাট আছে এটা তখন জানা যাবে। বুঝতে পেরেছেন? এই জিনিসটা কিন্তু হতে হবে। এই জিনিসটা না হওয়া পর্যন্ত, এই যে ছক দিয়েছে, এই ছকের তথ্য আবার এই যে তথ্য, এই যে পদোন্নতি সহ এই যে নিয়োগ কার্যক্রম, এইগুলো না হওয়া পর্যন্ত নতুন করে সহকারী শিক্ষকের কতগুলো পদ শূন্য আছে এটা জানা পসিবল না। বুঝতে পেরেছেন? খেয়াল করেন, এটা কিন্তু জানা পসিবল না। 3 নম্বর পয়েন্ট যেটা, এই যে যারা 2025-এ আপনাদের আগের ব্যাচ যারা আপনার নিয়োগ পেয়েছেন, নিয়োগ বলতে আপনার যাদের আপনার চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে, যারা জয়েন করতে যাবেন 1 অক্টোবর এবং পদায়ন হচ্ছে 4 অক্টোবর, এরপরে তাদের আবার ট্রেনিংও আছে। তাহলে ওই 14,384 জনের ভিতরে যদি পুলিশ ভেরিফিকেশান এবং এনএসআই ভেরিফিকেশানে যদি কেউ বাদ পড়ে থাকেন, তাদের কতজন বাদ পড়লেন, এখন এই 14,384 থেকে কত থাকলো, কতজন জয়েন করলো, যত থাকলো তার সবই তো জয়েন হয়তো নাও করতে পারেন, অনেক চাকরি করতে চলে গিয়েছেন, অনেকেই চাকরিতে নাও আসতে পারেন, ঠিক আছে? তো এই তথ্য সবটা হালনাগাদ হবে তাদের ট্রেনিংয়ের পরে। তাদের যে 2 মাসের ট্রেনিং দেওয়া হবে, সে ট্রেনিংয়েও কিন্তু তারা সরকার বলেছেন যে কিছু আবার নাকি বাদ তারা দিতে পারেন। এটা আমি বিশ্বাস করি না যে বাদ হবে, বাট ধরেন যদি 2-1জনও বাদ যায়, আমি ধরলাম আর কি, ধরে নিলাম, এটা হওয়ার কথা না, 99% সময় সবাই পাস করেন। যদি কোনো কারণে বাদ হয়, বা ধরেন আমি বাদে দিলাম না, ওই ট্রেনিং পাস করা পর্যন্ত কতজন আসলে চাকরি তাহলে পাইলেন এবং করতেছেন সেটা শিওর হওয়ার পরে তো শূন্য পদের সকল তথ্য ক্লিয়ার কাট হবে। অর্থাৎ 25 সাল পর্যন্ত, 25-এর নিয়োগ পর্যন্ত যত যা সহকারী শিক্ষক পদ শূন্য আছে সব একেবারে স্পষ্ট হবে সবার সামনে। তবেই তো আমরা জেনে যাবো যে আসলে তাহলে কতগুলো শূন্যপদ আছে। তখন সেই শূন্যপদগুলো নিয়ে একেবারে হালনাগাদ তথ্য তৈরি করা হবে সার্কুলার প্রদানের জন্য। বুঝতে পেরেছেন? তাহলে এই যে 3টা পয়েন্ট বললাম, এই 3টা পয়েন্ট যতদিন পর্যন্ত ক্লিয়ার কাট না হচ্ছে ততদিন পর্যন্ত কোনোভাবেই সার্কুলার আসতেছে না। বুঝছেন? তার মানে বোঝা যাচ্ছে যে প্রাইমারি, আমি কিন্তু বলেছিলাম আজ থেকে কয়েক মাস আগেই বলেছিলাম যে ডিসেম্বরের দিকে, 2026-এর ডিসেম্বরের দিকে প্রাইমারি 2026-এ সার্কুলার আসবে, তার আগে আর আসবে না। আমি বলেছিলাম এটা, এবং আমি এটাও বলেছিলাম যে সেই সার্কুলার আসার সম্ভাবনাও ক্ষীণ, খুব কম, অর্থাৎ মানে রেয়ার যে সার্কুলার আসতে পারে। এখন যা অবস্থা দেখতে পাচ্ছি এবং যেভাবে তথ্য হালনাগাদের কথা বলেছে, তাতে আদৌ 2026-এর ডিসেম্বরেও কোনো সার্কুলার আসবে বলে আমার মনে হচ্ছে না। কারণ ওনারা যদি জয়েন করেন 1 অক্টোবর 2025-এ যারা, প্লাস প্রধান শিক্ষকদের পদোন্নতি কার্যক্রম তো একটা বড় প্রক্রিয়া, এতগুলো প্রধান শিক্ষক 32,000, তাহলে ওদিকে আবার পিএসসি যে 1122 জনের পরীক্ষা নেবে তাদেরও তো জয়েনিং হবে। তাহলে এই নতুন প্রধান শিক্ষক নিয়োগ, তারপরে আপনার নতুন
পদোন্নতি, তারপরে এই 14,384 জন থেকে কতজন টিকে থাকলেন, তাদের ট্রেনিং সহ সব কার্যক্রম শেষ হওয়ার পরেই তো সহকারী শিক্ষকের সকল তথ্য একেবারে পুরোপুরি হালনাগাদ করা হবে। এইবার ওই হালনাগাদ তথ্যকে সামনে নিয়ে নতুন করে সার্কুলার প্রদান করা হবে। বুঝতে পেরেছেন? তার মানে আমরা ধরে রাখতে পারি যে ফেব্রুয়ারি 2027 ফেব্রুয়ারির আগে বা ধরেন মার্চের আগে আমি পার্সোনালি আমার জায়গা থেকে আজকে বলে যাচ্ছি, আমি কোনো সার্কুলার প্রাইমারির আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। বুঝতে পেরেছেন? এইটাই আজকে আপনাদেরকে বলতে আসলাম। আমি থাম্বনেইলে বলেছিলাম যে সার্কুলার কি আসতেছে, তাহলে আসলে আসতেছে না, এত দ্রুত 2026 সার্কুলার আসতেছে না, এই অনেক কাজ বাকি আছে। এখন এর মানে এই নয় যে 2028 লেগে যাবে। অনেকে বলেছেন স্যার 2028 সালে কি লেগে যাবে সার্কুলার আসতে? না, এটা সম্ভব না, কারণ 25 আর 28 যদি আপনি পর্যন্ত যান তাহলে মাঝখানে অনেকগুলো গ্যাপ হয়ে যায়। সরকার এটা কখনো তা চাইবে না। সরকার যে করেই হোক এই কার্যক্রমগুলোকে দ্রুত করে সার্কুলারটাকে 2027 লাগলে মাঝামাঝি আনুক, কিন্তু তারপরেও তারা আনবে। বুঝতে পেরেছেন? কারণ কার্যক্রমগুলো যেহেতু অনেকগুলো সরকার একসাথে হাত দিয়েছে, এই জন্যই দেরি হচ্ছে। আর একটা কথা যেটা অনেকে বলেছেন, স্যার তাহলে কি পড়াশোনা প্রাইমারির জন্য বাদ দিয়ে দিব? পড়াশোনা কি কখনো বাদ দেওয়া যায় আপনি বলুন তো? আর যারা শুধুমাত্র প্রাইমারি টার্গেট করে আছেন তাদের তো আর কিছুই করার নাই, তাদের আসলে পড়াশোনা এইভাবে চালিয়ে যেতে পারে। যারা অনেকগুলো চাকরির জন্য টার্গেট করে আছেন এবং প্রাইমারির পাশাপাশি প্রাইমারিকে অনেক উপরের দিকেই রাখেন সিরিয়ালে, তাদের বলবো তারা আপনারা খুব ভালো করে বাকি যে চাকরি পরীক্ষাগুলো আছে, বিশেষ করে প্রাইমারি প্রধান শিক্ষক বা প্রাইমারির যে আরও অনেকগুলো পদ ছিল না পরীক্ষা বাকি রয়ে গেছে, ধরেন হিসাব সহকারী পরীক্ষাটা তো হয় না, এইসবের দিকে একটু ভালো করে ফোকাস দিয়ে এগুলো পড়াশোনা করেন, বা অন্যান্য অধিদপ্তরে যেসব পরীক্ষাগুলো আছে সেগুলো ভালো করে পরীক্ষা নেন, মানে প্রস্তুতি নেন। ওইগুলো প্রস্তুতি নিলে প্রাইমারি প্রস্তুতি আপনাতেই হয়ে যেতে থাকবে। ঠিক আছে? তারপর সার্কুলার দিলে তখন খুব দ্রুতই পড়াশোনা করবেন। আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি প্রাইমারির উপরে 3 মাসে কীভাবে মানে প্রাইমারি সহকারী শিক্ষকের প্রস্তুতি সম্পূর্ণ করা যায় এটার একটা আমি সকল দিক নির্দেশনা আমি দিব, আমি বলেছিলাম ঠিকই, কিন্তু বলার পরে তার কয়েকটা দিনের ভিতরেই এই যে এরকম একটা লিস্ট চাইতে পারে এটা আমি জেনেছিলাম, কিন্তু এটা আমি আপনাদেরকে পার্সোনালি বলি নাই। এই কারণে কিন্তু আমি ওই ভিডিও সব কিছু বানিয়ে রেখেও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিই নাই। সকল তথ্য আমি অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গেছে 95%, তারপরও আমি সেটা দিই নাই। কিন্তু আপনারা যদি আমাকে এখন বলেন যে স্যার পরীক্ষা যখনই হোক আপনি ওটা দিয়ে রাখেন স্যার, তাহলে আমি দিতে রাজি আছি। আর যদি আপনারা আমাকে বলেন যে না স্যার ওটা পরীক্ষার কয়েক মাস আগেই দিয়েন, ওই টেনশন এখন নিতে চাচ্ছি না, তাহলে আমি আর এখন দিব না। এটা আমি আপনাদের উপরই ছেড়ে দিয়ে গেলাম। এখন আপনারা আমাকে যেভাবে বলবেন আমি আল্লাহর বাঁচালে সেভাবেই কাজটা করবো, কারণ ভিডিও পরীক্ষা আপনারা দিবেন, প্রস্তুতি আপনারা নেবেন, আমার কি? বুঝতে পেরেছেন? সহজ কথা। তো ঠিক আছে, ভালো থাকবেন, আজকে এখানেই থামছি। সার্কুলার আর 2026 এই বছর আসতেছে না, এতটুকুই বলার আছে। হয়তো ফেব্রুয়ারি বা মার্চের দিকে আসতে পারে 2027, তবে আসবে ইনশাল্লাহ। 2028 সাল পর্যন্ত যাবে না। কারোর কোনো গুজবে কান দিবেন না। যেগুলো অথেন্টিক সেই অথেন্টিক তথ্যগুলো থেকে, বা যারা দেন সে আমি হই আর যেই হন তাদের কাছে যান, গুজবের মধ্যে যেন না, নিজের পড়াশোনার ক্ষতি করেন না। আর সার্কুলার যেদিনই আসুক আপনার মতো করে আপনি পড়াশোনা চালিয়ে যান। ঠিক আছে? পড়াশোনার সার্কুলার যেটা, এটা কোনো কিন্তু টাইম টেবিল নাই, এটা সবসময় চলবে। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও বিদায় নেওয়ার আগে আমার নবীকে স্মরণ করছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ঈমানদার করেন, আমাদেরকে ঈমানদার না বানিয়ে যেন পৃথিবী থেকে তিনি বিদায় না নেওয়ান, এইটুকুই আল্লাহ পাকের কাছে আমাদের চাওয়া। এবং আমাদের নিজেদের প্রতি এই দায়িত্বগুলো আমরা যেন নিজেরাই নিজেদের দায়িত্বটা পালন করতে পারি, কর্তব্য পালন করতে পারি, ঈমানদার হতে পারি, সেই প্রার্থনা করে, সেই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।